প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জব এবং অ্যাডমিশনের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। হোয়াট টাইপ অফ দ্য নাউন ইজ দ্য ওয়ার্ড রাইস? বলা হচ্ছে এটা কোন প্রকারের নাউন, রাইসটা হচ্ছে কোন প্রকারের নাউন। আমরা জানি যে রাইস হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য হচ্ছে, ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে এটা হচ্ছে গণনা করা যায় না, গণনা করা যায় না, বরং পরিমাপ করা যায়, তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গণনা করা যায় না বরং পরিমাপ করা যায়। আমরা রাইসটা আমরা গণনা করি না, আমরা কি করি? পরিমাপ করি। তার জন্য এটা হচ্ছে, রাইসটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এইরকম যেমন ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন, তারপর আয়রন একটা ম্যাটেরিয়াল নাউন, পেপার একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মার্টন একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে বলা হচ্ছে দিস রিং ইজ মেড অফ গোল্ড, মানে আংটিটি সোনার তৈরি। তাহলে গোল্ডটা হচ্ছে কোন নাউন? এটা হচ্ছে গোল্ডটাও গণনা করা যায় না, পরিমাপ করা যায়, তাহলে গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে বলা হচ্ছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, মানে বিচারক মণ্ডলী মতামতে বিভক্ত ছিল। বলা হচ্ছে যে এই জুরিটা হচ্ছে কোন প্রকারের নাউন। এখানে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন, কালেকটিভ নাউন না নাউন অফ মাল্টিটিউড। আমরা জানি জুরিটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আমরা জানি কালেকটিভ নাউনের পর কালেকটিভ নাউনের পর ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। আমরা দেখতেছি যে কালেকটিভ নাউনের পর ভার্বটা হচ্ছে প্লুরাল। যদি কালেকটিভ নাউনের পরে ভার্বটা যদি প্লুরাল হয় সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। তাহলে আমরা জানি যে কালেকটিভ নাউনের পরে ভার্বটা হবে সিঙ্গুলার, আর কালেকটিভ নাউনের পরে যদি ভার্বটা প্লুরাল হবে তাহলে তাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউডটা মূলত কেমন জিনিস? নাউন অফ মাল্টিটিউডও একটা হচ্ছে কালেকটিভ নাউন। নাউন অফ মাল্টিটিউড একটা কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন কোনো গোষ্ঠী বা দলকে একত্রে বোঝায়, কিন্তু গোষ্ঠী এবং দলের ব্যক্তিকে আলাদা করে বোঝায়। তার জন্য ভার্বটা প্লুরাল হয়। আর ভার্বটা প্লুরাল হলে সেটা কি হবে? এই জুরিটা হবে হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এই জুরি হবে নাউন অফ মাল্টিটিউড। তারপরে বলা হচ্ছে যে আই স ড্যাশ এ মানকি ইন দ্য ফরেস্ট, আমি বনে বানরের দল দেখেছিলাম। এখানে শূন্যস্থানে কি বসবে? এটা হচ্ছে ট্রুপ। এটার যেমন অর্থ হচ্ছে এ ট্রুপ অফ মানকি, মানে বানরদের। এ ট্রুপ অফ মানকি হচ্ছে বানরের দল, তার জন্য এটার উত্তর হবে হচ্ছে ট্রুপ। ট্রুপ অফ মানকি হচ্ছে বানরের দল, এই প্রথম উত্তরটা হবে ট্রুপ। তারপরে আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফরেস্ট, আমি বনে গরুর পাল দেখেছি। এখানে এ হার্ড অফ কাউস মানে হচ্ছে গরুর পাল, তার জন্য এই শূন্যস্থানে হবে হচ্ছে হার্ড। তারপরে হাউ মেনি কাইন্ড অফ নাউন, বলা হচ্ছে নাউন কত প্রকার। আমরা জানি যে নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার হচ্ছে চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন সহ
মোট হচ্ছে মোট হচ্ছে 5 প্রকার। তার জন্য হাউ মেনি কাইন্ড অফ নাউন হচ্ছে 5 প্রকার। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।